খুব শীঘ্র ওনার বাড়িতে আবার বড়দিন করে আবার শুরু করার ইচ্ছে আছে এবং রামায়ণ গান পাঠ করারও একটা ইচ্ছে আছে। সবার ইচ্ছে অনুযায়ী এটা হবে। তো যেটা স্যার বলছিলেন, হসলার উদ্দেশ্য প্রবীণদের বিভিন্ন রকম ভাবে পরিষেবা দেওয়া। বর্তমানে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। আমাদের উদ্দেশ্য ভারতের সমস্ত প্রবীণেরাই যেন নিজেদেরকে একা বোধ না করে এবং এরকম আধ্যাত্মিক পরিবেশের মধ্যে নিজেরা যা ভুল করেছেন শেষ জীবনটা বানপ্রস্থ এবং সন্ন্যাসের সময়টা যেন হসলার মাধ্যমে মনের সাহস এবং একটা সৎ পথের মধ্যে দিয়ে থাকে। কারণ যখন এত কিছু আসক্তি ছিল সেখান থেকে বেরিয়ে আসা কঠিন, কিন্তু জীবনশৈলীটাকে অ্যাজ এ কমিউনিটি যে একসাথে করছেন সহজ, বাড়িতে আর পড়া হয় না, তাই না? এখানে রেগুলার আসুন যারা আসছেন, তাহলে ধারাবাহিকতা থাকলে আমাদেরও কাজ শুরু। এটা গান করার চেষ্টা করছি, যেটা বিবেকানন্দ গেয়েছিলেন রামকৃষ্ণদেবের কাছে। আপনারাও সাথে গাইবেন, আর সুব্রত স্যারকে অনুরোধ করবো যদি কিছু ভুল হয় একটু কারেক্ট করে দেবেন। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন কারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, বিষয় পঞ্চক আর ভূত গণ সব তোর পর কেউ নয় আপন, বিষয় পঞ্চক আর ভূত গণ সব তোর পর কেউ নয় আপন, পর প্রেমে কেন হইয়া চেতন ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে, সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ, সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে, লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্ব মোশন, লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্ব মোশন, পরম যতনে রাখো রে প্রহরী সমদম দুই জনে, মন চলো নিজ নিকেতনে, সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শান্ত বলে তথা করিবে বিশ্রাম, পথভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসী জনে, যদি দেখো পথে ভয়ের আকার প্রাণপণে দিও দোহাই রাজার, যদি দেখো পথে ভয়ের আকার প্রাণপণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো